Recording starts. So, hello everyone. Welcome to the second podcast of Bangladeshi Research, Bangladeshi Student Research Initiative, BSRI. So আজকে আমাদের পডকাস্টের টপিক হলো ফাইন্ডিং দ্য রাইট মেন্টর অ্যান্ড রিসার্চ টপিক। তো শুরুতেই আমি um, লামি আপুকে দিয়ে শুরু করতে চাই। আপু, আপনার কাছে কি মনে হয় যে হাউ ডু ইউ ফাইন্ড এ টপিক দ্যাট সুটস ইউ? Okay, that's of course a good starting question. Uh, I think কিভাবে আমি একেবারে খুব স্পেসিফিক একটা রিসার্চ টপিক খুঁজে পাবো যেটা আমাকে স্যুট করে এটা ইট দ্য আনসার টু দিস কোয়েশ্চেন রিলি ডিপেন্ডস অফ কোর্স এক একটা ফিল্ডে ভ্যারি করবে বা তার চেয়ে বেশি আমার মনে হয় ভ্যারি করবে ডিপেন্ডিং অন আমার এডুকেশনাল লেভেলের উপরে যে আমি যদি সো আমাদের এই পডকাস্টে যারা দেখছে তারা তো ধরে নিচ্ছি যে তারা এখন আন্ডার গ্রাজুয়েট শেষ করবে, তারা মাস্টার্স বা পিএইচডির জন্য অ্যাপ্লাই করবে। সেই সময়টাতে যে স্ট্র্যাটেজিটা আমার মনে হয় সবচেয়ে কাজের, আমি সেটাই এখন বলি, পরে উই ক্যান মেবি টক অ্যাবাউট হাউ উই লুক অ্যাট দিস অ্যাজ পোস্ট ডক্স অর সামথিং। সো ওই সময়টাতে আমার আমার মনে হয় যে আন্ডার গ্রাজুয়েট এডুকেশনের মূল লক্ষ্য হচ্ছে যে একটা স্টুডেন্টকে মানে টু টিচ দেম হাউ টু লার্ন ইন্ডিপেন্ডেন্টলি, কিভাবে নিজে থেকে শিখতে হয় বিভিন্ন ধরনের বই, লেকচার্স, এক্সাম, এই ধরনের বিভিন্ন টুল থেকে নিজে থেকে কিভাবে শিখতে হয়। এবং একটা আন্ডার গ্রাজুয়েট লেভেলের রিসার্চ করার জন্য বা এর পরবর্তী লেভেলে যাওয়ার জন্য যেই ধরনের টুল আমাদের প্রয়োজন, বিশেষ করে সায়েন্টিফিক রিসার্চের জন্য আমাদের যেমন ম্যাথমেটিক্স, প্রোগ্রামিং, ফিজিক্স, কেমিস্ট্রি সব কিছুরই আমাদের কিছু বেসিক কোর্স কিন্তু করতে হয়। ইনফ্যাক্ট আমাদের নিজেদের আন্ডার গ্রাজুয়েটের সময় আমি নিজে ছিলাম যে আই উড অলওয়েজ কমপ্লেন যে এগুলো পড়ে লাভ কি, আই এম নট ডুইং কেমিস্ট্রি, আই এম ডুইং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হোয়াট এভার। কিন্তু কিছু বেসিক একটা নলেজের একটা স্টেপ আছে যে ওই আন্ডারস্ট্যান্ডিংটুকু থাকলে ইট হেল্পস আউট টু হুম হুম টু লজিক মেক লজিক্যাল ডিসিশনস। সো আন্ডার গ্রাজুয়েটের লাস্ট পর্যায়ে এসে যখন একটা রিসার্চের টপিক আসে তখন আই থিঙ্ক উই ক্যান গো ব্রড। এবং ফার্স্ট জিনিস যেটা হচ্ছে যে মাই ফার্স্ট রেকমেন্ডেশন উড বি গো ফর ইয়োর ইন্টারেস্ট। যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রিসার্চের জন্য যেটা যে আসলে কোন টপিকটা আমাকে ইন্টারেস্ট করে। একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ হতে পারে কিন্তু সেই প্রশ্নটাতে যদি আমার আগ্রহ না থাকে আমি একটা পর্যায়ে এসে ওইটাতে কাজ করার মোটিভেশনটা পাবো না। ইট উইল বি আ চোর অ্যান্ড দ্যাটস নট হাউ রিসার্চ ইজ ডান। রিসার্চ ইজ রিয়েলি, আমার মনে হয় যেটা একটা ইন্ট্রিনজিক্যালি হুম। ড্রিভেন একটা জার্নি। সো ডেফিনেটলি ইট শুড বি ইন্টারেস্ট। কিন্তু আন্ডার গ্রাজুয়েটের ফাইনাল ইয়ার এসে যেটা হতে পারে যে অনেক কিছুতে আমাদের মনে হয় যে আমার তো অনেক ডিপ ইন্টারেস্ট নাই, আমার হয়তো একটু আগ্রহ আছে যে হাউ ডাজ দ্যাট ওয়ার্ক আর হাউ ডাজ দিস ওয়ার্ক। কিন্তু সেখানে আমার রেকমেন্ডেশনটা হচ্ছে যে আন্ডার গ্রাজুয়েট লেভেলে ইউ আর নট সাপোজ টু হ্যাভ ডিপ ইন্টারেস্ট, বিকজ ডিপ ইন্টারেস্ট হওয়ার জন্য ডিপ নলেজটা থাকতে হয়। ওই নলেজটাই আসলে তখন আমাদের থাকে না। সো হুম। আমার যদি মনে হয় যে ও রোবোটিক সাউন্ডস ফান ওর এক্সোপ্ল্যানেট সাউন্ডস ইন্টারেস্টিং, দ্যাটস আ গ্রেট কিউ টু স্টার্ট লুকিং ইনটু ইট। তো আপু, আসলে এটা ঠিক, এটা আমি জাস্ট রিলেট করতে চাই। আমি জাস্ট চিন্তা করতেছিলাম যে আপনি মানে যে আপনি যেভাবে আসলেই বলতেছেন যে এখন আমি যেভাবে চিন্তা করি যে আসলে কোনটা আমার যদি কাজ করা উচিত, এটা তো আন্ডারগ্রেডের পুরোপুরি ডিফারেন্ট ছিল। সো আমি থার্ড ইয়ারের দিকে এরকম একটা কোর্সের প্রজেক্ট ছিল, যে সিগন্যাল প্রসেসিং কোর্সে। তো এটা মনে হয় মিড উইকে ছিল গ্যাপটা, যে টার্মের ঠিক মাঝামাঝি। তো এক সপ্তাহের গ্যাপ ছিল, আমাদের একটা প্রজেক্ট দেওয়া হয়েছিল এবং এটা জাস্ট সামহাও আমি আমি কিন্তু পড়াশোনা খুবই কম করতাম আন্ডারগ্রেডে, কিন্তু ওই প্রজেক্টটা আমি খুব মানে করছিলাম, যে আমার কাছে মনে হচ্ছিল যে হ্যাঁ, যে দেখি যে প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং লাগতেছে, যে কাজ করে দেখি। তো কাজ করে দেখলাম যে আচ্ছা, আমার কাছে খুবই মজা লাগতেছে। আমার কাছে কোডিং একটু ভালো লাগতো, আমি মানে তো আর একটা কোডিংও ছিল, আবার সিগন্যাল প্রসেসিং এর কাজ ছিল। তো এইটা করে আমার মনে হচ্ছে আচ্ছা, যে ওকে, আই অ্যাকচুয়ালি আই রিয়েলি এনজয় ডুইং দিস, মেবি আই উড এনজয় ডুইং সামথিং সিমিলার। সো এটা আগে আমার এক্সপিরিয়েন্স। তো এরকম হয়তো যে মানে আহ, খুঁজে পাওয়া যেতে পারে যে কোনটা আসলে ইন্টারেস্টিং লাগবে আমার কাছে। হ্যাঁ, ডেফিনেটলি আই টোটালি এগ্রি। মানে আমার তো হচ্ছে হ্যাঁ। আসলে যেমন আমি নিজের কথা বলতে পারি, আমার অ্যাস্ট্রোনমি নিয়ে আগ্রহ অনেক আগেই ছিল, বাট আন্ডার গ্রাজুয়েট শুরু করার পর থেকে আমার
আমি খুবই এনজয় করছি আমাদের সিগন্যাল প্রসেসিং এর কোর্সগুলি, অ্যাজ ইউ ওয়ার জাস্ট সেইং, এবং কোডিং রিলেটেড এনিথিং, যে হুম আমাদের ওই যে ম্যাটল্যাবের প্রজেক্টগুলি ছিল, যে আচ্ছা সিগন্যাল প্রসেসিং দিয়ে হচ্ছে প্রজেক্ট দাঁড়া করো, মেক আ টুল দ্যাট ডাজ সামথিং। সো অল অফ দোজ ওয়ার ইন্টারেস্টিং। সো যখন আমার রিসার্চের প্রজেক্টে কথা আসলো, তখন আমি জিনিসটাকে সিগন্যাল প্রসেসিং বেসড কোনো কিছুর দিকে নিতে চাচ্ছিলাম। সো আই থিঙ্ক ফার্স্ট রেকমেন্ডেশন, এজ আই ওয়াজ সেইং, যে ফলো ইউর ইন্টারেস্ট। ইট ডাজন্ট হ্যাভ টু বি যে আচ্ছা আমার জীবন বদলে দেওয়া ইন্টারেস্টেড টপিক। ইট কুড বি সামথিং দ্যাট পিকস ইউর কিউরিওসিটি, আচ্ছা হোয়াট ইজ দ্যাট। সো যেহেতু আমরা তখন কোনো কিছুর ব্যাপারে খুব ডেপথে জানি না, সো কিউরিওসিটি পিক করাই আসলে আমার মনে হয় খুব গ্রেট একটা ট্রিগার। দেন গো ডিপার। এখন বিশেষ করে ইনফরমেশন খুবই ইজিলি অ্যাভেলেবল। ইউ ক্যান চ্যাট হুম উইথ অ্যান এলএলএম, ইউ ক্যান, অ্যান্ড ওখান থেকে রিসোর্স খুঁজে নিয়ে আমরা ডিপার যেতে পারি। গুগল তো আছে, তারপরে হচ্ছে ইউনিভার্সিটিতে যদি এটা থাকে, আমি খুবই হাইলি রেকমেন্ড করব জার্নাল ক্লাবের, যে হয়তো রিসার্চ গ্রুপে গ্র্যাড স্টুডেন্টদের জার্নাল ক্লাব আছে। ইউ ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং, জাস্ট জিজ্ঞাসা করে দেখা যাচ্ছে আমার এই টপিকটা ভাল লাগতেছে, এই টপিকের কোনো জার্নাল ক্লাব আমার ডিপার্টমেন্টে আছে কিনা, অ্যান্ড দেন জাস্ট গো অ্যাট সিট আর লিসেন টু ইট। জার্নাল ক্লাবের 95% কথাবার্তা বোঝা যাবে না, দ্যাটস নর্মাল। কিন্তু শুনে শুনে টার্মগুলোর সাথে পরিচিত হয়ে যদি মনে হয় যে না, এই হোয়াট ইজ দিস টার্ম, ওগুলার নোট নেয়া, অ্যান্ড দেন লুক, গোয়িং ব্যাক অ্যান্ড লুকিং ইনটু দিস, হুম। এভাবে করে একটা টপিকের ব্যাপারে জানা, অ্যান্ড দেন ওইখান থেকে দেখা যে ডাজ ইট সাউন্ড ফান অর ইজ ইট লাইক আই ডোন্ট নো। সো And এটা আসলে কারণ এখানে তো মানে ইভেন who are established researchers like they actually go to these different journal clubs just to see এক্স্যাক্টলি। what other people are working on like in like different field, হুম হুম। how that can connect with their research and maybe they can like extend their own like research horizon. হ্যাঁ সেটাই, কারণ তো আমি যখন ইভেন একজন আর্লি গ্র্যাড স্টুডেন্ট হিসেবে আমি খুবই হুম, সাই ছিলাম প্রথম দিকে, যে আচ্ছা একটা জার্নাল ক্লাবে যাব, আমার তো এখানে দেয়ার কিছুই নাই, হুম, বিকজ আমি কিছু জানি না। সো আই ফেল্ট রিয়েলি অ্যাপ্রিহেন্সিভ ইন গোয়িং দেয়ার। কিন্তু পরে আমার মনে হয়েছে যে যখন আমি আমি আই ওয়াজ অলমোস্ট অ্যাট দ্য আদার এন্ড, যে আমি জার্নাল ক্লাব লিড করতেছি অ্যাজ এ হুম, গ্রাড স্টুডেন্ট হোয়াট এভার, তখন যদি আমার ওখানে কোনো আন্ডার গ্রাড এসে বলে যে আমি এই টপিকে রিয়েলি ইন্টারেস্টেড এন্ড আই ওয়ান্ট সিট থ্রু দিস, আই ওয়াজ হুম, অ্যাকচুয়ালি অলওয়েজ ভেরি হ্যাপি যে সামবডি ইজ ইন্টারেস্টেড ইন দ্য থিংস দ্যাট আই এম ডুইং। হ্যাঁ। সো আমি এটা হচ্ছে জুনিয়রদেরকে বলতে পারি যে রিচ আউট, এভরিবডি ইজ ইউজুয়ালি হ্যাপি দ্যাট পিপল আর ইন্টারেস্টেড ইন দেয়ার ওয়ার্ক। আর আমাদের অডিয়েন্সের মধ্যে অনেকে হয়তো ভাবতে পারে যে হ্যাঁ যে আমার তো এরকম জার্নাল ক্লাবের অ্যাক্সেস নাই, যে আমার ভার্সিটিতে এরকম কিছু হচ্ছে না, কিন্তু ইউ ক্যান অ্যাকচুয়ালি ফাইন্ড রিয়েলি গুড লাইক টকস ইন ইউটিউব. Like I have like some researchers like they're my like favorite like but they're not from my university. So sometimes I actually look up their talks in YouTube. Like there's somebody in U Washington, I always like like listen to any of his talk if it becomes available. So সো আমার মনে হয় যে এভাবে মানে অনলাইনে খুঁজে খুঁজে অনেক কিছু মানে এরকম মানে তুমি মানে অনেকগুলো টক দেখে তুমি হয়তো বুঝতে পারবা যে হ্যাঁ এই টপিকটা কি আমার কাছে একটু ইন্টারেস্ট লাগতেছে, বা এটা নিয়ে কি কাজ করা যায়, বা কোন টপিক নিয়ে কাজ করা যেতে পারে। এবং সেটা অনেক সময় ডিসাইড করতে হেল্প করবে যে আচ্ছা যে এই টপিকটা নিয়ে মানে অনেক মানুষ কাজ করতেছে, সো হয়তো এই ল্যাবগুলো হয়তো ইন্টারেস্টিং হবে। তো আমি হুম। প্রশ্ন করতে চাই, আপু কিছু বলবেন? না, আমার আরেকটা থার্ড পয়েন্ট ছিল, বাট আচ্ছা, আই ক্যান সে অ্যান্ড দেন হ্যাঁ স্টপ। আপনি বলতে পারেন জি। সেটাই কুইকলি, আরেকটা হচ্ছে যে, সো ফার্স্ট পয়েন্ট ইজ ফলো ইউর ইন্টারেস্ট, সেকেন্ড পয়েন্ট ইজ যে জার্নাল ক্লাব, যে অন্যরা যেগুলি হুম নিয়ে কথা হুম বলছে সেগুলি শোনা। আর থার্ড আরেকটা হচ্ছে যেটা রাফিকটা অলরেডি যেটা মেনশন করছো, যে টু ডু আ স্মল প্রজেক্ট অন থিংস। সো হুম যদি আন্ডার গ্রাজুয়েট একটা ইঞ্জিনিয়ারিং টাইপের ফিল্ড হয় যেখানে অলরেডি অনেক প্রজেক্ট করার সুযোগ আছে, কারণ আমাদের বিভিন্ন টার্ম প্রজেক্ট থাকে সেখানে, হুম সো হুম হুম এইসব টার্ম প্রজেক্টে ট্রাই টু লুক অ্যাট ইট অ্যাজ অ্যান অপরচুনিটি টু ডু সামথিং ইন্টারেস্টিং। যে শুধুমাত্র আমার প্রজেক্টের নাম্বারের জন্য একটা দায়সারা কিছু করব, অন্যদের ঘাড়ে চাপাই দিব, তা না করে ডু ইউর ব্রেন স্টর্মিং, লাইক হ্যাভ ফান, হুম লুক অ্যাট ইট অ্যাজ আ গেমিং চ্যালেঞ্জ, আই ডোন্ট নো, যে হুম আচ্ছা এটা এই প্রজেক্টটা থেকে আমি কিছু এমন কিছু করতে পারি কিনা যেটা করতে আমার আসলে মজা লাগবে। সো ইউজ দ্যাট অ্যাজ অ্যান অপরচুনিটি। আর একটা হচ্ছে আন্ডারগ্রেডে আই থিঙ্ক অ্যাটলিস্ট থার্ড ইয়ারের দিকে গেলে তখন অলরেডি ফ্যাকাল্টিদেরকে অ্যাপ্রোচ করে সামার প্রজেক্টের জন্য বা তাদের ল্যাবে কোনো আন্ডারগ্রেড লেভেলের কাজ আছে কিনা এগুলি নিয়েও অ্যাপ্রোচ করা যায়। ইটস ইটস কোয়াইট কমন। আমি নিজে হচ্ছে মাস্টার্সে এটা অনেক বেশি করছি। আন্ডারগ্রেডে থাকতে আমি জানতাম যে অনেকে এই কাজটা করছে, অ্যান্ড ইটস অলওয়েজ ভেরি হেল্পফুল। সো দ্যাটস মাই 3 সেন্স। আচ্ছা তাহলে রাহুল আর তানভীর ভাইয়ের মধ্যে কে কথা বলবেন শুরুতে? আহ আচ্ছা আচ্ছা রাহুল হ্যাঁ তাহলে বলেন। তুমি, হ্যাঁ, তো
তুমি তোমার এক্সপিরিয়েন্স চাইলে শেয়ার করতে পারবা, তুমি কি মনে করো যে কিভাবে একটা, আহ, যেটা যদি আপুর সাথে কিছু অ্যাড করতে চাও। আচ্ছা, হ্যাঁ, আমিও আসলে মানে আপুর সাথে একমত। মানে যে কোনো জিনিস আসলে শেখার ক্ষেত্রে দেখা যায় যে যদি বেসিক কিছু নলেজ থাকে, ওই জিনিসটা হচ্ছে কাইন্ড অফ বেস হিসেবে কাজ করে, ওইটা হচ্ছে কনফিডেন্স দেয়। তো আমার মনে হয় যে আমরা যখন আন্ডার গ্রেডে পড়তেছি তখন আহ, বিভিন্ন আমাদের অনেক টপিকস থাকে বিভিন্ন দিকে। সো ওগুলা থেকে দেখা যায় যে আমাদের ওই সাবজেক্ট গুলো পড়ার সময় দেখা যায় কোনো একটা সাবজেক্ট ভালো লাগে। দেন দেখা যায় যখন একটা প্রজেক্ট করার অপরচুনিটি আসে তখন ফার্স্টেই মাথায় আসে যে ওকে, আমি এই জিনিসটা ভালো বুঝি, তো এইটা নিয়ে আমি একটা প্রজেক্ট করতে পারি। আমার মনে হয় যে এভাবেই আসলে মানে একটা স্টুডেন্ট যে রিসার্চ করতে চায় সে আসলে মানে একটা টপিকের দিকে আগায়। ফার্স্টে দেখা যায় যে সে কিছু হুম একটা পড়তেছে, তাই সেটা ভালো লাগতেছে, দেন ওখান থেকে একটা রিসার্চ প্রজেক্ট করলো, দেন ওইখানে সে আরেকটু স্টাডি করলো, হয়তোবা সে আরেকটু জার্নাল পড়লো অথবা আরো কিছু প্রজেক্ট দেখলো। সো এইভাবে দেখা গেল তার একটা টপিক ক্রিয়েট হইলো। দেন এইভাবে দেখা যায় ধীরে ধীরে তার একটা ইন্টারেস্ট গ্রো হয়ে যায় ওই টপিক বা ওই ফিল্ডের দিকে। তো আমার মনে হয় যে আর আর আমরা যখন হচ্ছে মানে এসওপি লিখবো একটা হুম পিএইচডি, হ্যাঁ পিএইচডির জন্য, তখন তো আসলে আমাদেরকে বলতে হবে যে আমরা আসলে কিভাবে মানে এই আমার পারপাসটা তৈরি হইলো বা কেন আমি ইন্টারেস্টেড। অথবা দেখা হুম গেল যে একজন প্রফেসরকে যদি উম, দেখাইতে হয় যে আমি মানে আমি আসলে ইন্টারেস্টেড, তখনও তার ওই প্রুফ গুলা ধীরে ধীরে জমা হয় যে সে এই সাবজেক্টটা ভালো লাগছে, তারপর সে একটা প্রজেক্ট করছে। তো দেখা যায় যে তখন একটা কোয়েশ্চেন করলেও তার আন্ডারস্ট্যান্ডিং থেকে সে অ্যান্সার হুম দিতে পারবে। তো এই জিনিসগুলা যখন একটা টপিক চুজ করার পরে যখন সে রিসার্চটা শুরু করবে, তখন হচ্ছে এগুলা কাইন্ড অফ রেইনফোর্সমেন্ট হিসেবে কাজ করে, সে একটা কনফিডেন্স পায়। আর যদি এরকম না হয়, দেখা যায় হুট করে একটা টপিকে শুরু করলো, দেন মিড পয়েন্টে গিয়ে মনে হইতে পারে যে ইটস টু হার্ড, আমি আসলে পারতেছি না। আমার মনে হয় এই জন্য এইভাবে আগানোটাই বেটার টপিক চুজের ক্ষেত্রে। হ্যাঁ, রাহুল কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আই থিঙ্ক বলছো। রাফলি বলা যায় যে মানে আমাকে এমন একটা টপিক চুজ করতে হবে যেখানে আমি নিজেও ভালো। যে অবশ্যই আমরা তো রিসার্চে আমরা উই আর ড্রিভেন বাই কিউরিয়াসিটি, লাইক এজ হ্যাঁ। ইউ গো ফার্দার এন্ড ফার্দার ইন ইয়ার ক্যারিয়ার, বাট স্টিল আমি যদি এমন একটা টপিক চুজ করি যেখানে আমি জানি যে এই টপিকটাতে মোস্ট লাইকলি দেয়ার আর অনলি ফিউ পিপল হু ক্যান গেট হুম। দিস ডান অ্যান্ড আই এম ওয়ান অফ দেম, আই উইল হ্যাভ এ হায়ার চান্স অফ সাকসেস। So that also plays a role. Or, and if you are one of the few people who can actually pull it off, maybe you should work on that. Like, so, yeah. এখানে Like, আমার জি। একটা হ্যাঁ আপু বলতে পারেন। জি। সরি, একটা বিপরীত মতামত আছে। আচ্ছা। বিপরীত মতামত হলো, আই থিঙ্ক ইটস গুড, ইটস গ্রেট ইফ ইউ নো যে আচ্ছা এরকম একটা টপিক আছে এবং ওই টপিকে আমার চেয়ে লাইক আই এম ওয়ান অফ দ্য বেস্ট। হুম। বাট one of the best, you can never be one of the best when you are an undergrad or Yeah, yeah, a so it's promising PhD. So I think এই এরকম যদি আমি অ্যাটলিস্ট এটা যতটুকু শুনছি হায়ারিং কমিটিদের সাথে কথা বলে, যেই সব স্টুডেন্টরা তাদের এসওপিতে এই ধরনের কনফিডেন্স শো করছে, এটা বেসিক্যালি জাস্ট দেখা ইটস আ ল্যাক অফ পার্সপেক্টিভ। সো নেভার রাইট দ্যাট, বিকজ আই থিঙ্ক ইটস গুড টু নো। এবং ওই জিগের ব্যাপারে ইটস গুড টু হ্যাভ কনফিডেন্স বিকজ ইউ নিড দ্যাট টু ড্রাইভ ইউ। আমি বলবো যে the kind of confidence that is needed more in academic career or research career is that I know I'm like, I'm as qualified as anybody else to pursue this, but I will stick with this problem longer because I like this problem. Because that shows that you have what it needs to be persistent. And persistence is like a superpower যেটা আমরা আসলে শিখি না, যে একটা জিনিস নিয়ে চেষ্টা করতে হয়, যেই প্রবলেমটা খুব সহজেই সলভ করে ফেলা যায় সেটা সলভ করে ফেলা হয়েছে। Like somebody else definitely have solved it. যেটা এখনো আছে তার মানে there is something more that's needed. And that something more is definitely not smartness, not qualification, it's persistence that's needed to push through the problem. So that's just my opposite হ্যাঁ, opinion. আপনাকে অনেক থ্যাঙ্কস এটাকে মানে আহ, এটাকে ধরার জন্য, কারণ হ্যাঁ আমরা অবশ্যই আমরা অ্যাডভাইস দিই অনেক সময় আমাদের পার্সপেক্টিভ থেকে। সো অনেকটা যেটা হয়তো একটা গ্রাজুয়েট রিসার্চের জন্য একটা মানে হয়তো অ্যাডভাইসটা হয়তো অ্যাপ্রোপ্রিয়েট, আন্ডারগ্রেডদের জন্য অবশ্যই ঠিক না। সো yeah, হ্যাঁ, like ডোন্ট রাইট আমাদের, দি লাইক দিস ইন ইউর এসওপি, ইউ হ্যাভ টু বি মোর মডেস্ট। but the thing is, and it, I'm a personal belief, you can never be one of the best at anything.
You can be good at something, but Mm, you can't be best because yeah. at least when you're an undergrad, like you can be good at, Mhm, well, I'm good at programming, I can solve maths and stuff like this. But তুমি যদি এখন ঘুরে ফিরে বলা শুরু করো যে I am the best, like just go, like go full flamboyance, right? Like just at the Freddie Mercury level confidence, "Ayo," and everybody will not start saying "Ayo." Like, yeah. and রিসার্চ টপিক সিলেক্ট করার ক্ষেত্রে কিউরিয়াসিটি থেকে আরেকটা জিনিস যেটা উম, মাথায় মানুষের রাখা উচিত যে ক্যান আই সি মাইসেলফ ডুইং দিস ইন 5 years, কারণ এখন তো অনেক ট্রেন্ডিং টপিকই আছে, লাইক ফ্রম এমএল টু এআই টু even আমাদের অ্যাস্ট্রোর ক্ষেত্রে like JWST has brought so many different perspectives, new perspectives to understanding. এখন একটা আন্ডারগ্রেড স্টুডেন্টের কাছে এগুলা খুবই মানে নিউ শাইনি অবজেক্ট লাগতে পারে যে oh look, this is the new shiny object that everybody is raving about, everybody's working on, but can I see myself doing this in 5 years? কারণ রিসার্চ শুরুর দিকে খুবই like you're very enthusiastic, you're full of life, you're full of like uh, Mhm, mhm, confidence and all of that যে আরে ভাই হবে তো but that's the reality hits you when তুমি যখন ফার্স্ট প্রবলেমটা ফেস করো, রিয়েল প্রবলেমটা রিসার্চ। কারণ all of us basically will agree on this যে রিসার্চে 90% টাইম আমরা ডিবাগ করি, 10% টাইম আমরা অ্যাকচুয়াল কাজ করি, আর 1% টাইম আমরা লিখি। সো ওই 90% কাজ করার জন্য যে মানে পারসিস্টেন্স আর তার থেকে বড় কথা পেশেন্স দরকার, do you have to? And I think that's the one thing undergrads can do is like read a lot and mhm, think about like, can I see myself doing this in 5 years? Can I see myself doing this in 10 years time? Is this the line? Is this the way I want to go down? And if you can think of that, then start building slow. Like start mhm, building with simple things. Look up uh, publicly available data or something. যেগুলো তুমি জাস্ট টুকটাক করতে পারবেন। রিসার্চের টপিক চুজের থেকেও বড় ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে লাইক ইউ চুজ এ টপিক, mhm, দেন টু আন্ডারস্ট্যান্ড ইট। এবং যদি এটা like you're super interested in it, you're really good at it, but তুমি যদি জিনিসটা না বুঝে জাস্ট স্রোতে mhm, গা ভাসা জাস্ট চার্নিং কন্টিনিউয়াসলি করতে থাকো, like mhm, হ্যাঁ, you might end up becoming a successful researcher like with X amount of publications or a good job or something, but you've never really learned anything other than just like turning on a few knobs and getting things done. So এটা অনেক ইম্পর্টেন্ট যে রিসার্চ টপিক চুজ করার পরে like actually to try to understand it. Like এই জিনিসটা অনেকেই হচ্ছে just quit করতে চায়, or they would just like want things যে exactly আমি কোন জিনিসগুলো করলে I can get to X place or Y place. There is nothing like that. You mhm, have to think more independently. You have to learn to think more independently. That's the art of research, I mhm, believe. To be able to learn, to able to think independently and try to create a corner or try to create new things, because that is what is going to help you down the mhm, line. And that what is what will make you a good researcher. Like, and also like if you want to switch fields and things within research, that definitely helps. Like আমার কাছে মানে সবচেয়ে important part is to read as much as you can, like papers, journals, listen to talks on different topics. Like even the topics that you don't like, listen to, because there might be something that catches your eye and you're like, okay, I might be interested in that. Then think like, okay, what can I do? Or what can come out of it? And like Lamim said, like a lot of LLM stuff is out there. You can, talk to these like AI models, right? Like, okay, what do you think is this like? Or you can have a journal club or talk amongst your friends who are interested in certain topics. Like just throw questions at each other. Like, mhm, and that actually helps a lot to learn.
because that helped me when I was an undergrad and I wanted to switch fields, and I was interested in astro in a broader sense. Like I would have done anything from black holes to exoplanets. But talking to some of my friends and were in the astrophysics department already, and talking to them really helped me, like focusing on one certain area, uh, because you can ask them questions and that really helps you to like choose exactly which path you want to take. So Mm, that's, I think, something extremely important for anybody who wants to start. It's mm, that read a lot mm, on different topics. Like you can like some things and that's fine because mm. you can be good at that down the line. Reading about other things enhances your knowledge on the thing that you like the most as well. So um, I think that's one thing is I would advise anybody who's starting out, okay, read a lot and try to think more independently. Learn to think more independently. Like try to ask questions. Doesn't matter. Like the level of question doesn't matter, but ask questions because asking more questions will open more doors for you, and those doors might lead you to becoming a successful researcher. থ্যাংক ইউ ভাইয়া। আমি জাস্ট একটা জিনিস অ্যাড করতে চাই, যেমন এটা হয়তো আমি এখনো আমি আমি অনেক একজন পিএইচডি স্টুডেন্ট, আমি এখন রিসার্চ করতে গেলে আমার যেটা আমি চিন্তা করি অনেক সময় যাকে যে আমার কাছে কি কি রিসোর্স মানে আছে, আমার কাছে কোন কোন দিক দিয়ে আমার কাছে কম্পিটিটিভ এজ আছে, যে হ্যাঁ হয়তো আমার ল্যাব এই ধরনের ডাটা জেনারেট করতে পারবে খুবই সহজে, যেটা হয়তো অন্যদের পক্ষে সম্ভব না। কিন্তু আমাদের যে লিমিটেশন, যে হ্যাঁ কম্পিউটেশন ইনফ্রাস্ট্রাকচারে এই লিমিটেশন আছে, so আমি হয়তো এই স্কেলের বিয়ন্ডে আমি হয়তো ডেটা অ্যানালাইজ করতে পারবো না। তো এইসব জিনিস এনে সবাইকেই কিন্তু কন্টিনিউয়াসলি চিন্তা করতে হয়, এভরি সিঙ্গেল ল্যাব, এভরি সিঙ্গেল ইউনিভার্সিটি। তো এখন তো তোমার ক্ষেত্রে সেটা হতে পারে যে মানে তুমি কি কি মেন্টরশিপের মানে অ্যাক্সেস তোমার কাছে আছে। তোমার ইউনিভার্সিটিতে হয়তো কোনো প্রফেসর নাই যারা মেশিন লার্নিং নিয়ে কাজ করে, তো তুমি হয়তো মেশিন লার্নিং নিয়ে কাজ করতে পারবে না। হয়তো তোমার কাছে জিপিইউর অ্যাক্সেস নাই, সো সেটা একটা লিমিটিং ফ্যাক্টর হইতে পারে। সো ওইগুলা কিন্তু চিন্তা করেও তোমাকে মানে টপিক চুজ করতে হবে। ইফ ইউ আর আন্ডার গ্র্যাড অর মাস্টার স্টুডেন্ট ডুইং রিসার্চ ইন বাংলাদেশ, হয়তো অনেক ক্ষেত্রে হয়তো তোমার ইন্টারেস্ট হয়তো কিছু একটাতে, কিন্তু হয়তো ফর দ্য নিয়ার ফিউচার ইউ ডোন্ট হ্যাভ দ্য রিসোর্স, সো চুজ সামথিং দ্যাট ইউ ক্যান অ্যাকচুয়ালি গেট ডান। Mhm. So just so you can actually have like some output that's quantifiable, so it can lead to your future opportunity. And যাই those হোক আমরা experiences helps a lot too, কারণ even if you're not doing something that you wanted to do but you're doing something else, এই জিনিসগুলা, হুম, these things pile up in the end, and the pile up গুলো actually really helps you down the line. কারণ দেখা যাচ্ছে যে অপরচুনিটি আসতেছে যে তুমি এখন তোমার ওই ডিজায়ারেবল ফিল্ডে কাজ করতে পারবো, বাট তোমার যদি given these days getting a grad position is extremely competitive. হুম, That gives a really good competitive edge too. Like যে আমি যদি দুজনের প্রোফাইল চেক করি যে একজন লিখছে যে I'm extremely interested in machine learning. This has been my passion throughout my life. I've done this, and this, blah, blah, blah. But I look at someone like this and said, okay, I'm extremely interested in machine learning. I want to do this. Like তাদের দুজনের language is same, but that person's adding like so prior to this, I've done this হুম, and that research, which is um, adjacent to হুম, this or completely different than this, but this has given me the research experience to understand um, to how to work in a হুম, group environment, how to work independently, how to think independently, and this is what I'm proposing to do during my grad studies or something along that line. That will stand out more than that. Like having passion is good, yeah. but you need to have, like you said, quantifiable output. হ্যাঁ, হ্যাঁ। আর ভাই আপনি আরেকটা কথা আমার মাথায় আসলো, যে আপনি বলছেন যে যে হ্যাঁ পেপার পড়া, হ্যাঁ আমার মনে হয় যে এটা কিন্তু খুবই একটা মানে ভালো স্কিল, কারণ তুমি যখন মানে তোমাকে নিজেকে সেল করবা বা তোমার আইডিয়াকে তুমি জানাবা বা এসওপি লিখবা, যে হাউ ইউ অ্যাকচুয়ালি টক অ্যাবাউট রিসার্চ, দ্যাট অ্যাকচুয়ালি শোজ হাউ মাচ ইউ আন্ডারস্ট্যান্ড, লাইক do you really understand what the field is trying to achieve on, or
the professor you want to work with, like, do you actually understand what he wants to do? So if you read papers, you will actually connect the dots যে কেন একটা কাজ থেকে একটা কাজ বিল্ড আপ হচ্ছে, মানে তারা আসলে কি করতে চাচ্ছে। যে হুম স্পেসিফিক একটা অ্যালগোরিদম হয়তো বিল্ড করলো, বাট এটা হয়তো হইতে পারে জাস্ট অ্যাজ সিম্পল অ্যাজ ওকে ইটস এ প্রেডিক্টর, লাইক ইয়েস অর নো। হুম কিন্তু আলটিমেটলি গোলটা কি? তো এই জিনিসগুলো তুমি যত বুঝতে পারবা, মানে দেন ইউ উইল অ্যাকচুয়ালি গেট মোর ফান আউট অফ ইট অ্যাজ ওয়েল। হুম। এখানে আমার একটা ফিডব্যাক আচ্ছা, আছে। জি। Again, I think slightly opposing. Sorry about আচ্ছা, that. আচ্ছা, I think যখন আমি শুনতেছি, I সমস্যা নেই। completely agree with all of the things you are saying. It's very important. এবং I think যদি আমি আন্ডারগ্রাড রিসার্চের কথা দেখি, I think there is like a few points that came to my mind. একটা হচ্ছে যে what is the ultimate goal of your undergrad research, right? So যদি জিনিসটা উম, যদি কেউ রিসার্চ ক্যারিয়ারে যেতে চায়, তার মূল উদ্দেশ্য হচ্ছে যে সে এই অভিজ্ঞতাটা ব্যবহার করে একটা গ্রাদ স্কুলের ফান্ডিং সে পাবে। এবং আমি বলবো 90% of the cases, if not more, a grad school is not looking for expertise when they are looking into undergrad profiles. তারা expertise চাচ্ছে না because it's not possible. Like it's as simple as that. No matter what you do as an undergrad, you need time and experience. And ওই যে একটা ক্লিশে একটা কথা আছে, বাট আমি এটা খুবই বিশ্বাস করি, an expert is just somebody who knows how many ways you can fail at something, right? So you cannot do it যদি আমি যদি একজন সাকসেসফুল আন্ডারগ্রেড স্টুডেন্টের কথা বলি, তার রিসার্চের এক্সপিরিয়েন্সটা হবে মোস্ট অফ দ্য কেসেস যে তার সুপারভাইজার তাকে কিছু জিনিস করতে বলছে অ্যান্ড ইট অল ওয়ার্ক বিকজ দ্য সুপারভাইজার নিউ হোয়াট ওয়ার্ক অ্যান্ড হোয়াট ডাজন্ট ওয়ার্ক। সো একটা হুম, স্টুডেন্ট যদি একটা সাকসেসফুল প্রজেক্ট করে এবং সেখান থেকে একটা পাবলিকেশন আসে, ইট ডাজন্ট মেক দেম অ্যান এক্সপার্ট। হুম, That's not a problem. That's exactly how it is supposed to be. কারণ আন্ডারগ্রাজুয়েট রিসার্চের মূল উদ্দেশ্য এটা না যে স্টুডেন্ট একটা বিষয় সম্পর্কে অনেক কিছু জানবে। এটার মূল উদ্দেশ্য হচ্ছে দ্য স্টুডেন্ট হ্যাজ হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স অন হোয়াট ইট ইজ লাইক টু ডু রিসার্চ। আমি যদি নিজের কথা বলি, আমার আন্ডারগ্রাজুয়েট রিসার্চ ছিল প্লাজমনিক বায়োসেন্সরের সিমুলেশন নিয়ে। দ্যাট হ্যাজ নাথিং টু ডু উইথ এনিথিং দ্যাট আই ডিড ইন মাই মাস্টার্স অর পিএইচডি বিকজ আই সুইচ মাই ফিল্ড, রাইট? কিন্তু যখন আমি আমার এসওপি লিখছিলাম, I made it I wrote about it in a way that I am interested in research because, and then I really enjoyed doing my research. And when I was doing my research, I did this or that. But at the same time, আমি এই challenges face করেছি. And at the end, when everything worked out, I decided that this was so much fun that I really wanted to do it in a better language. But so SOP তে normally একটা from the hiring committee, what they look for, already কথাটা চলে আসছে, আমি জাস্ট একটু সামারাইজ করছি এই পার্সপেক্টিভের দিক থেকে যে what they look for is evidence. ওই যে একটু আগে তানভীর যেটা বলছিল যে এভরিবডি ক্যান সে, বা রাহুলও বলেছে অলরেডি যে এভরিবডি ক্যান সে আই এম ইন্টারেস্টেড ইন দিস, হোয়াট হ্যাভ ইউ ডান উইথ দ্যাট ইন্টারেস্ট? সো when I said that you need to be curious, that's just the triggering point. So কেউ যদি কিউরিয়াস না হয়, সে যা কিছু করবে সেগুলো ইট হ্যাজ টু বি ড্রিভেন বাই সামথিং। সো ইফ ইট ইজ নট ড্রিভেন বাই কিউরিয়াসিটি, ইটস ড্রিভেন বাই মেবি ট্রেন্ড, ড্রিভেন হুম, বাই মেবি তার অনেকে এরকম ভাবে রিসার্চ করে যে বা একটা ক্যারিয়ার চুজ করে যে হ্যাঁ এটা এখন অনেক পপুলার বা এটাতে অনেকে সাকসেসফুল হচ্ছে। বাট ওটা যদি আমি করার মতো আগ্রহ না পাই, when things will become difficult, which it obviously will, you will lose your interest because you'll be like, I don't know মানুষজন এটা কিভাবে করতেছে because I'm not getting there, right? So if you are intrinsically interested, that helps you to push through it. But secondly, exposure and interest তো মানুষের একটা দিকে থাকে না, মানুষের ইন্টারেস্ট ইউজুয়ালি অনেক দিকে থাকে। সো আন্ডারগ্রাড and আমি বলবো ইভেন আর্লি মাস্টার্স ইজ রিয়েলি দ্য টাইম টু এক্সপ্লোর থিংস, ডু এভরিথিং দ্যাট ইন্টারেস্টস ইউ। আমি আমার মাস্টার্সের সময় আহ, মানে অ্যাস্ট্রোনমির দিক থেকে যদি বলি, আমি এক্সোপ্ল্যানেট, ভেরিয়েবল স্টার্স থেকে শুরু করে অ্যাক্টিভ গ্যালাকটিক নিউক্লিয়াই, ইনস্ট্রুমেন্টেশন, তারপরে যেটা বললাম ব্ল্যাক হোল ফিজিক্স, ইন্টারস্টেলার মিডিয়াম, গ্যালাক্সি এভলিউশন, আই ডিড কোর্সেস অন এভরিথিং। কোর্সেস হুম, শুধু না, আমি হচ্ছে প্রজেক্ট করছি ছোট ছোট, যাচ্ছে কোর্স করার সময় মানে প্রফেসরদের সাথে যোগাযোগ করে যাচ্ছে ইট রিয়েলি সাউন্ডস ইন্টারেস্টিং, ক্যান আই ডু সামথিং ফর ইউ, ক্যান আই হেল্প ইউ উইথ সামথিং, যেমন একটা টাস্ক যেটা ইউ ওয়ান্ট টু বি ডান বাই আ স্টুডেন্ট। অ্যান্ড যখন আমি এই টাস্কটা কমপ্লিট করছি, আই could cross off a lot of things because I was like, yeah, when I start working on this, it's not really that fun. So anyway, তো ও- ওই এক্সপ্লোরেশনটা এবং ওই কিউরিওসিটিটা, and then it combines with your resilience and কতটুকু ডেপথে আমি যেতে পারতেছি। বাট আন্ডার হুম, গ্রাজুয়েটে ইফ সামবডি ফিলস যে না আমি আসলে কোনো বিষয় সম্পর্কে এনাফ জানি না, যে আই ডোন্ট নো ইফ আই ওয়ান্ট টু ডু দিস ফর দ্য নেক্সট 10 years, I don't think that's a problem. But if you fall in love with the process of looking into things,
that's already a good sign that you'll probably be a successful researcher down the line. হ্যাঁ আপু, এটা অবশ্যই যে ইটস নট নেসেসারিলি যে কাউকে আন্ডারগ্রেডে যে অনেক কিছু যে করতে হবে, যে অনেক মানে তুমি, হ্যাঁ তুমি পেপার Mhm. অনেক বড় জায়গায় পাবলিশ করে ফেলছো, ইউ ডোন্ট নিড টু হ্যাভ দোজ থিংস. Yes, you don't. But if you have general curiosity, like you will do good. বাট আমার মনে হয় যে আপু একটা জিনিস আমি জাস্ট মেনশন করতে চাই, যে বাংলাদেশের হয়তো যে সার্কামস্টেন্সেসে, লেটস সে if somebody doesn't have output that is something like research paper or high CGPA, it might be very difficult to get into really good schools. Mhm. Like let's say if it's like a top school in the US, there like a professor is looking for a graduate student, সে যদি মনে করেন যে ইয়াল থেকে কাউকে পায় অ্যাপ্লিক্যান্ট, সে হয়তো চিন্তা মানে এত কিছু দেখবে না, আচ্ছা সে আন্ডারগ্রেডে কি এই করছে কিনা সেই করছে কিনা। বাট বাংলাদেশ থেকে যদি এরকম একটা অ্যাপ্লিক্যান্ট যদি দে নিড টু গেট ইনটু দ্যাট ল্যাব, লাইক দে উইল নিড টু শো সো মেনি থিংস আউটসাইড দেয়ার ইউজুয়াল স্টাফ, রাইট? Of তো course, হ্যাঁ, that's a তো এইটা মনে একটা জিনিস হতো বাংলাদেশ, যে যেহেতু আমরা আমাদের আহ, আমরা খুব বড় ইউনিভার্সিটিতে মানে আন্ডারগ্রেড করতেছি না যারা বাংলাদেশে আসো গ্লোবাল পার্সপেক্টিভে, so you have to show that okay, your curiosity like in different ways, but it doesn't only need to be papers or like it can be many different stuff. Mhm. হ্যাঁ ভাই My কি চেক point, করবেন? I would like to say, there are always disadvantages everywhere. Like, uh, Karo Haitaba, someone can come from Yale, right? But হুম, they don't have the results like someone else does. যে বাংলাদেশ থেকে আসছে, ইয়েল থেকে আসছে, difference is, হুম, and অনেক factory তো. So when you're like assessing a grad application, it's not just your results and where you're coming from, but also like your recommendation letters, your interviews, uh, হুম, and সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে ল্যাব নিতেছে বা যে স্কুল নিতেছে, যে টপিকের উপরে তারা স্টুডেন্টটাকে নিতে চাইতেছে, does the student's interest match with what the department is looking for? কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে স্পেসিফিক কিছু টপিকে স্টুডেন্ট হায়ার হয়, ইন জেনারেল স্টুডেন্ট হায়ার হয়, বাট স্পেসিফিক টপিক তো অবভিয়াসলি they will only look for people who are interested in. But in general, yes, there are obviously will be disadvantages যে আমরা দেশ থেকে আসতেছি and দেশে হুম, universities are now as well known as something like a Yale or Harvard or any other US or UK universities. But there are ways to circumvent these disadvantages, which is that, like you said, Rafi, obviously show your research intent, um, show your curiosity, and also show that to be actually, like, at least you understand the process of doing research, because that's really important. When you're getting into grad schools, my advisor, I think, told me that when I started masters, is that we don't expect you to know anything. We're going to train you, and that's what grad school is there for, to train you to become a successful researcher. But if you already have some of the prerequisites or the characteristics of becoming a successful researcher, that is always a plus point. So আমি একটা কথাই বলবো, যদি রেজাল্ট খারাপ থাকে আর দেশ থেকে অ্যাপ্লাই করতেছো, হুম, don't be disheartened, because there are ways to circumvent this. Like, there are ways to get around this. Obviously, you probably will not get into some of the really good schools, because there is a reason there are good schools, there is a mid-tier schools. So you may not get there, but if you understand যে তুমি কি করতে চাও, if you have the right mindset, you're gonna get it. It's just that you need to find one thing that you're good at, and you need to work on that for some time, যাতে তোমার যে lackings আছে or deficiencies আছে, you can, like, that thing can cover it. Um, for example, when I was applying for masters, I'm a background in aerospace engineering, so it was extremely difficult for me to get into an master's position, because not a lot of universities were willing to fund someone who is coming from a very different background, right? Some people were looking for
students with specific set of skills that I didn't have. But what I did was during my last year of undergrad was that I actually chose a topic that's a bit closer to uh, what happens in Astro, but at the same time, I also read a lot and tried to come up with a project or ideas in my SOP that really attracted a couple of universities, and I got an offer from my own university and accepted it. But that's the whole point. Like, even if you, so my deficiency was that I was switching fields entirely. So I tried to circumvent around that using different tactics. And I think Lamim did the same thing as well because she was an electrical engineer who became an astronomer. So she had to like show the intent that yes, I can do research and I have the right mindset to do what it takes. Research topic comes after. So that I believe is the most important thing is that intent. কারণ তোমার যদি intent থাকে, you can get around things. ওই ইন্টেন্টের জায়গায় যদি মানে আমরা চিন্তা করি, oh, this is more trendy and I want to do this, but a couple of years later, screw this, I'm going to go and do something else. Then I don't think this is the best thing you can do with your time. There are other things you can do with your time that you'll be really good at, but this is not it. So I always intent, hard work, persistence, and curiosity, four keys to become a good researcher. And you will end up choosing the right topic anyway. আচ্ছা ভাইয়া, তাহলে আপনি যে আপনার একটা পয়েন্ট আপনি বললেন যে আপনার প্রফেসর আপনাকে বলছে যে হ্যাঁ যে ইউ আর নট সাপোজ টু বি অ্যান এক্সপার্ট, লাইক উই উইল টিচ ইউ। এবং আপুর এটার একটা থিমটা যে আপু যে বলতেছিলেন যে হ্যাঁ যে একটা আন্ডার গ্রেড যখন আর কি সে গ্রাজুয়েট স্কুলে আসে, তার তো আসলে সে তো এক্সপার্ট হয়ে আসে না। যে অনেক হয়তো থাকে, কিছু এক্সেপশনাল কেস থাকতেই পারে, বাট মোস্ট অফ দ্যাম লাইক আর জাস্ট দে আর রাইট আফটার আন্ডার গ্রেড। সো মানে তো তাদেরকে সে মানে যে সুপারভাইজার থাকবে তাকেই তো, তার দায়িত্ব যে মেন্টর করা। তো কিন্তু এবং আমরা জানি যে মানে একাডেমিয়াতে মানে অনেক অনেকেই আছে যেটা এটা করে না বা হোয়াট এভার, লাইক দে ডোন্ট ডু দিস। কিন্তু কিছু মেন্টর আছে তারা কিন্তু তারা খুবই ভালো, যেমন ভাইয়ার সুপারভাইজার যেটা বললেন, যেমন আই এম অলসো ব্লেসড টু হ্যাভ এ রিয়েলি গুড মেন্টর। তো কিভাবে এরকম মেন্টর খুঁজে বের করা যায়? যেমন আমার ক্ষেত্রে আমি বলতে পারি যে আই জাস্ট গট লাকি। Like I don't think I vetted my professor extensively. আমি তো এই যে আহ, হয়তো টিপিক্যালি যেরকম মানে মানুষজন কি করে যে হ্যাঁ অ্যাপ্লাই করছি, যে রিপ্লাই দিছে পজিটিভ, ওকে ইউনিভার্সিটি, আমি এখানে এই জায়গাটা ভালো লাগছে, ওকে তার প্রফেসরের ল্যাবের কাজ ভালো, যে আমি হয়তো আমি এভাবেই জয়েন করছি। অ্যান্ড হি সিমড নাইস বাট আই ডিডন্ট ভেট হিম দ্যাট মাচ। সো তো ভাই আপনি কি মানে আপনার কি মনে হয় যে আচ্ছা আমি তাহলে আসলে কার কাছে যাই, রাহুলের কাছে যাই, রাহুল আমার সঙ্গে কথা বলতেছে না, যে হাউ ডু উই আচ্ছা ফাইন্ড মেন্টরস, লাইক হাউ ডু উই ফাইন্ড রিসার্চার্স দ্যাট উইল বি গুড মেন্টরস? আহ এখন হচ্ছে যদি মানে বাংলাদেশের পার্সপেক্টিভে বলি, হুম তাহলে যেটা হয় মানে আসলে ওই এখানে তো দেখা যায় যে অনেকে অনেক কিছু সাজেস্ট করে যে তুমি ওই যদি ওই ল্যাবে গিয়ে দেখতে পারো কি কি অবস্থা, বা হুম হুম হচ্ছে হুম তুমি যদি কোনো একটা কনফারেন্সে গিয়ে কারোর সাথে কথা বলতে পারো। কিন্তু আমি যদি মানে একদম বাংলাদেশের পার্সপেক্টিভটা চিন্তা করি, তাহলে হচ্ছে দেখা যায় যে এই সুযোগগুলো থাকে না। তো হুম সেই ক্ষেত্রে লেটস সে একটা স্টুডেন্ট সে একটা অপরচুনিটি পাইছে এবং সে চলে আসছে। তো এখন এটা তো ম্যাক্সিমাম ক্ষেত্রে হইতে পারে, বাট তারপরে যদি সে দেখে যে তার আসলে মনে হচ্ছে যে আমি আসলে এই টপিকটা নিয়ে বলি, ঠিক আছে, যে সে চলে আসছে এবং সে ফিল করতেছে যে দিস ইজ নট মাই পারফেক্ট মেন্টর, তাহলে হুম। সে কি করতে পারে? কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো এরকমই হয়, যদি সে পেয়ে যায় তাহলে ভালো। আহ কিন্তু হ্যাঁ, আমরা সো আমরা জিজ্ঞেস করছিলাম যে মানে যদি মানে কিভাবে খুঁজে পাওয়া যেতে পারে, যে বাংলাদেশ থেকে যে সে আচ্ছা হয়তো কনফারেন্সে দেখা করতে পারতেছে না, বাট আচ্ছা স্টিল লাইক হম হম মনে করো যে সে সে ওকে কি ওকে করতে পারে? আচ্ছা আচ্ছা স্টিল যদি সে কিছু করতে চায়, এই ক্ষেত্রে হয়তো কিছু ইনিশিয়েটিভ নিতে পারে। যেমন হচ্ছে আহ, মানে কিছু প্রফেসরদেরকে সে রিচ আউট করতে পারে যখন হয়তো সে ফোর্থ ইয়ারে আছে তখন থেকেই, যে তাদের ল্যাবে এই জিনিসটা হেল্প করে যে একটা হয়তো নেটওয়ার্কিংও তৈরি হয়। সে হয়তো বা দেখতেছে যে লিঙ্কডইনে সে অ্যাক্টিভ, সে দেখতেছে তার যে ফিল্ডে তার ইন্টারেস্ট আছে সেই ফিল্ডের
কিছু প্রফেসর সে খুঁজে পাইছে, তাদেরকে ইমেল করতে পারে যে যদি আপনার ল্যাবে কোনো একটা প্রজেক্ট থাকে এটা আমি করতে পারি হুম, কিনা। তো ওইখান থেকে যে রেসপন্স বা হুম, তার এরকম যদি হয় যে সে একটা রেসপন্স পাইলো যে প্রফেসরও তাকে ইন্টারেস্ট দেখাচ্ছে বা তাকে একটা কাজ করার অপরচুনিটি দিচ্ছে, তো এইভাবে সে কিছুটা আহ, ওই ল্যাবের হুম, প্রফেসরের সাথে ইন্ট্রোডিউস হইতে পারে। অথবা আরো একটা ওয়ে হচ্ছে যে লেটস সে ওই ল্যাবের যারা অ্যালামনাই আছে বা ওই ল্যাবে যারা অলরেডি কাজ করতেছে তাদের সাথে কথা বলে জানা। তো আমার মনে হয় যে এই দুইটা আহ, রাস্তা হইতে হুম। পারে, আমার মাথায় আপাতত আছে আর কি। হ্যাঁ, আমার আর কাছে মনে হয় যে তুমি যে সেকেন্ড যেটা কথা বললা, মানে আমার এটা কিন্তু খুবই খুবই ইজি একটা অ্যাপ্রোচ। মানে তুমি হ্যাঁ। খুব সহজেই তুমি লুক আপ করতে পারো যে ওই ল্যাবে বর্তমানে কারা কারা কাজ করতেছে। ইউ ক্যান ফাইন্ড দেয়ার ইমেল। যদি হুম, হুম, হুম। লিঙ্কডইনে রিচ করাটার থেকে ইমেলে রিচ করতে পারো। তাদের কোন রিসেন্ট কোনো পেপার থেকেই তুমি তাদের ইমেল খুঁজে পেয়ে যাবা, বা ইউনিভার্সিটি ওয়েবসাইটে থাকতে পারে। কোনো কিছু না পাইলে দেন ইউ প্রবলি রিচ আউট অন লিঙ্কডইন, ডোন্ট রিচ আউট অন ফেসবুক অর ইনস্টাগ্রাম। যাই হোক, কারণ আমি এটা বললাম কারণ আমি এরকম মেসেজ পাইছিলাম দুইটা, মানে বাংলাদেশ থেকে, যে ফেসবুকে যে এই যে আপনার ল্যাবের এই যে কি প্রফেসর কি কি নিবে কিনা, আচ্ছা হোয়াট এভার। তো এইটা খুবই সহজ, এবং এটা কিন্তু এখানকার স্টুডেন্টরাও করে। যেমন আমি, মানে আমাদের যেটা করতে হয় ল্যাবে, অনেক এরকম মিটিং জাস্ট অ্যাটেন্ড করতে হয় যে কোন একটা স্টুডেন্ট সে আর কি কথা বলতে চাইছে ল্যাব মেম্বারদের সাথে। তো আমাদের প্রফেসরই বলছে, হ্যাঁ তোমরা কেউ যদি কথা কথা বলতে ইচ্ছুক থাকো তাহলে কথা বলতে পারো। তো আমার মনে হয় যে এইটাও একটা গুড সাইন, যে ইফ ইউ আস্ক দ্য প্রফেসর ও ক্যান আই টক টু ইউর ল্যাব মেম্বার্স, এন্ড ইফ হি অর শি লেটস ইউ, দ্যাট মিনস অ্যাকচুয়ালি দে ওয়ান্ট ইউ টু গেট টু নো দ্য ল্যাব টু সি ইফ ইউ আর গুড ফিট। সো আমার মনে হয় এটাও হ্যাঁ, একটা ভালো সাইন এক্স্যাক্টলি। যে প্রফেসর কি তোমাকে পারমিশন দিচ্ছে কিনা। আর ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট, জাস্ট রিচ আউট টু ল্যাব মেম্বার্স পার্সোনালি অ্যাজ ওয়েল। আচ্ছা, আপু আর ভাইয়ের কি মনে হয় যে এই আর আর কি কোনো এডিশনাল কোনো ওয়ে আছে, নাকি উই কভার্ড এভরিথিং? আই থিঙ্ক ই কভার্ড দ্য বেসিক্স, বাট এখানে আমার দুইটা আচ্ছা, মডিফায়ার আছে। আচ্ছা। So, একটা হচ্ছে জাস্ট এটা বলতে চাচ্ছিলাম যে একজন প্রফেসর আসলে আম, তার সাথে কাজ করাটা কেমন হবে, দিস ইজ লাইক ইট ডিপেন্ডস অন টু থিংস। আমি জাস্ট একটু যদি ব্রেক ডাউন করি জিনিসগুলোকে সিস্টেম্যাটিক্যালি, একটা হচ্ছে whether or not that person is toxic to everybody. হুম, 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 The other question is whether or not that person has the right match of working style with you. এই জিনিসটা নিয়ে হুম, মনে হয় আমরা আগেও একবার কথা বলছিলাম যে just because somebody is right for another person doesn't mean that they will be the right kind of হুম, হুম, mentor হুম, for you, কারণ প্রত্যেকের নিড প্রেফারেন্স ডিফারেন্ট। কেউ কেউ অনেক স্ট্রং কি বলবো মেন্টরশিপ ইন আ ওয়ে যে পছন্দ করে, আরেকজনের কাছে সেটা মাইক্রো ম্যানেজিং। সো ইট রিয়েলি ইজ ইম্পর্ট্যান্ট যে to know yourself first, যে what kind of supervision do you want from a mentor। এবং ওইটার জন্য ওই যে এক্সপ্লোরেশনটা আসলে প্রয়োজন। আমি যদি ওই যে যেটা বলছিলাম যে আন্ডারগ্রেডে ছোটোখাটো প্রজেক্ট করা বা হুম, প্রফেসরকে হুম, রিচ আউট করা, একটু একটু পোকে করা যে না আপনার কোনো ল্যাবে কোনো ছোটোখাটো কাজ আছে কিনা যেটা আমি করে দিতে পারবো। এখান থেকে আমরা হয়তো কোনো যুগান্তকারী আবিষ্কার করে ফেলতে পারবো না, কিন্তু এখান থেকে আমি যেটা বুঝতে পারবো সেটা হচ্ছে হাউ আই ওয়ার্ক মাই সেলফ, বিকজ লুক ইনটু দ্যাট অ্যান্ড দ্যাট উইল হেল্প ইউ টু আইডেন্টিফাই হাউ ইউ ওয়ার্ক বেস্ট। তো তারপরে যখন প্রফেসরদের সাথে হচ্ছে কথা বলার ব্যাপার আসবে এবং সিলেক্ট করার প্রসঙ্গটা আসবে, আচ্ছা আমি কাকে চুজ করব, obviously once you have your own checklist, I want these or that in a professor, that will really help you to identify those traits. আরেকটা ব্যাপার হচ্ছে একজন প্রফেসরের সাথে শুধুমাত্র ইন্টারভিউ বা ইমেল কথোপকথন দিয়ে তো আসলে বোঝা যায় না। সো দ্যার আর টু রুটস। একটা হচ্ছে ইউ অলরেডি কভার্ড ভেরি ওয়েল, যে আমি ল্যাবের কারেন্ট অথবা পাস্ট মেম্বারদের সাথে কথা বলা। এক্ষেত্রে জাস্ট একটা টিপ হচ্ছে যে ইটস প্রবাবলি বেটার টু নট ডু ইট বিফোর ইউ গেট দ্য অফার, কারণ অফার পাওয়ার আগে পর্যন্ত লুক এট দ্য এক্সটার্নালস, বিকজ এটা পসিবল না আমি যে ল্যাবে এখনো চান্সই পাই নাই সেখানে আমি কেন ভেতরের খবর জানতে চাচ্ছি, দিস ইজ এ বিট হুম, উইয়ার্ড and also too much time consuming. So হুম, only when you get the offer, তারপরে হচ্ছে এই স্টেপটায় যাওয়া ভালো। অফার পাওয়ার আগে হচ্ছে হাউ ডু আই চুজ আ প্রফেসর, সেক্ষেত্রে হচ্ছে অফকোর্স টপিক ইন্টারেস্ট, যে আমি যে হুম, টপিকে কাজ করতে চাই সেই টপিকে কারা কাজ করছেন, এবং তাদের হচ্ছে রিসেন্ট পেপারগুলি দেখলে বোঝা যাবে যে তাদের, কারণ অনেক সময় প্রফেসরদের ওয়েবসাইট খুবই ব্যাকডেটেড থাকে, হয়তো তারা 10 বছর আগের একটা জিনিস আপলোড করার পর আর কিছু করে না বিকজ দে গট টেনিউর অ্যান্ড ফরগট অ্যাবাউট ইট। সো ইউ নিড টু লুক ইনটু যে যেই টপিক ফিল্ডে আমরা আছি সেই ফিল্ডে আসলে রিসার্চগুলি কোথায় পাবলিশ হয়, হয়তো গুগল স্কলার প্রোফাইলে থাকতে পারে, রিসার্চ গেটে থাকতে পারে, হুম, এরকম
বা অ্যাস্ট্রোনমিতে আমরা হচ্ছে এডিএস এ গিয়ে দেখতে পারি বা আর্কাইভে গিয়ে দেখতে পারি যে তাদের রিসেন্ট কাজগুলি কি, সেগুলির টপিক কি, এবং ওখান থেকে বোঝা যায় তাদের এখন মোর টপিক অফ ইন্টারেস্ট কোথায়। সো টপিক অফ ইন্টারেস্ট আই থিঙ্ক ইজ আ ভেরি গুড হুম স্টার্টিং পয়েন্ট টু লুক ইনটু প্রফেসর্স। আর হুম যদি আমি কোনো ধরনের ইন্টারেস্টিং কিউ দেখতে চাই, এই যে এখন অ্যাগেন সোশ্যাল মিডিয়ার যুগে ইটস ভেরি ইজি, লুক ইনটু দেয়ার টুইটার হ্যান্ডেল অর লিঙ্কডইন অর সামথিং, যে প্রফেসরের যদি কোনো আইডেন্টিটি থাকে বা তার ওয়েবসাইট যাই হুম থাকে, ওইখানে একটা জিনিস, আসলে একজন যদি খুব স্ট্রংলি টক্সিক বা রেসিস্ট মানে যাই হোক, তাদের যদি কোনো স্ট্রং রেড ফ্ল্যাগ থাকে, ইট শোজ এভরিওয়্যার, ইউ উইল সি। আমি অনেক বেশি কিছু হয়তো জানি না বা বলতে পারবো না, বাট একটা খুব স্ট্রং আমি বলবো রেড ফ্ল্যাগ ইন আ পিআই ইজ, মানে প্রিন্সিপাল ইনভেস্টিগেটর, যে ওনার যত, উনি রিসার্চের ব্যাপারে যত কিছু পোস্ট করবে সেখানে যদি উনি শুধু নিজের নামটাই মেনশন করেন, তার মানে হচ্ছে দে হ্যাভ আ টেন্ডেন্সি টু ইট আপ দেয়ার স্টুডেন্টস অর মেন্টিস ওয়ার্কস। কারণ হুম কোনো পিআই আসলে রিসার্চে ফুল টাইম দেয় না, ইটস রিয়েলি দ্য স্টুডেন্টস অ্যান্ড পোস্ট ডক্স হু ডু দ্য মোস্ট অফ দ্য ওয়ার্ক। সো একজন হুম পিআই যদি সেটা অ্যাকনলেজ না করে, তার মানে হচ্ছে সে সমস্ত অ্যাটেনশনটা হোক করার ট্রাই করতেছে। It's usually a red flag. Maybe that's the right flag for you. I don't know. But আমি হচ্ছে definitely I would say this is a like an identifier. কারণ একজন প্রফেসর অনেক নাম করা হতে পারে, অনেক নাম করা জায়গায় থাকতে পারে, এবং এটার নজির খুব কম হুম না হুম যে তারা অনেক ফেমাস তাদের রিসার্চের জন্য, কিন্তু তারা তাদের মেন্টিদেরকে এনাফ আপলিফট করে না। সো হুম দ্যাটস হুম হুম দ্যাটস আ গুড সাইন। এন্ড পরে হচ্ছে চান্স পাওয়ার পরে ইউ টক টু দ্য ল্যাব পিপল, হুম এবং রাফি যেটা বললা যে সে নিজেই যদি হচ্ছে ল্যাবের মেম্বারদের কন্ট্যাক্ট নাম্বার দেয়, দ্যাটস অলসো আ গুড সাইন, যে দে ওয়ান্ট ইউ টু আন্ডারস্ট্যান্ড হাউ দ্য ল্যাব কালচার ইজ। হ্যাঁ, আচ্ছা আমিও সেম আরেকটা জিনিস অ্যাড করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে মানে এই জিনিসটা আসলে খুবই ইম্পর্টেন্ট যে মানে মেন্টর আসলে কতটা অ্যাপ্রিসিয়েটিং বা সে আসলে সব। হুম হুম হ্যাঁ, তো এই জিনিসটা বোঝা আরেকটা ওয়ে এরকম হইতে পারে, হয়তোবা খুব বেশি যারা সিনিয়র প্রফেসর তাদের হিসাব, তাদের ক্ষেত্রে নাও মিলতে পারে, বাট মানে দেখা গেছে একজন প্রফেসর সে হয়তো আমার মতো ইয়াং যারা প্রফেসর আছে তাদের ক্ষেত্রে, বা নতুন, বা ইয়াং বা সিনিয়র যে কেউ হইতে পারে, বাট দেখা গেছে যে সে তার লিঙ্কডইন পোস্টে যদি চেক করা যায়, সে আসলে তার যে গ্রাজুয়েট যারা আছে তাদেরকে অ্যাটলিস্ট মানে তার গ্রাজুয়েশন শেষে কোনো একটা পোস্ট দিচ্ছে কিনা। এই জিনিসগুলো থেকে বোঝা যায় সে আসলে কতটা ফ্রেন্ডলি, বা দেখা গেল যে তার সম্পর্কে সে ভালো কিছু বললো ওই পোস্টে। যে আমার আহ, দেখা যায় হয়তোবা অনেক ক্ষেত্রে তারা শুধুমাত্র তাদের প্রথম পিএইচডি স্টুডেন্ট বা প্রথম হুম মাস্টার্স স্টুডেন্টকে নিয়ে পোস্ট দিচ্ছে, বাট হুম এরকম হইতে পারে যে অনেকেই, বা এরকম যদি সে আগেও একটা দিয়ে থাকে ওইখান থেকে বোঝা যাইতে পারে যে মানে সে আসলে অ্যাপ্রিসিয়েট করে বা হুম। স্টুডেন্টদেরকে মোটিভেট করার ট্রাই করে, এটা একটা গুড সাইন হতে পারে। আমি যে একটা জিনিস অ্যাড করবো যে একাডেমিয়াতে অনেকেই যারা থাকে মানে তারা হয়তো দে আর দে ক্যান বি ইন্ট্রোভার্টেড। সো এরকম যদি হয় যে অনেকে হয়তো অ্যাক্টিভ নাও থাকতে পারে, অনেকে এরকম হইতে পারে যে যে যেমন আমি মাত্র চিন্তা করলাম যে আমার প্রফেসর আমাদের ল্যাব থেকে যে গ্রাজুয়েট করছে ওদের কাউকে নিয়ে মানে কি টুইটারে পোস্ট দেয় নাই বা লিঙ্কডইনে, হি ডাজন্ট ইভেন ইউজ টুইট মানে লিঙ্কডইন। সো যে কিছু এক্সেপশন থাকবে, কিন্তু ওই যে একটা জিনিস মোটামুটি জেনারেল রুল থাকবে যে হ্যাঁ যদি সে যদি অ্যাক্টিভ হচ্ছে, সে পোস্ট দিচ্ছে একটা পেপার নিয়ে, কিন্তু সে কোনো ল্যাব মেম্বারকে মেনশন দিচ্ছে না যারা প্রজেক্ট লিড করছে, দ্যাটস এ ব্যাড সাইন। আই ওয়াজ থিঙ্কিং যে okay, যে আমি কি কোনো এরকম পোস্ট দেখছি যে কোনো পেপারের যে প্রফেসররা মানে মেনশন করে নাই। অ্যাকচুয়ালি আই কান্ট থিঙ্ক অফ এনি। যে সব জায়গায় মানে অ্যাটলিস্ট ইফ দে আর গুড প্রফেসর্স দে লাইক ডিড গুড রিসার্চ, they always actually like acknowledge the contribution of the students. Not only students, like they collaborate with other researchers, so they at least like acknowledge other researchers who collaborated on the project. So এটা খুবই মানে ইম্পর্টেন্ট যে যে if somebody doesn't feel gratitude, you don't want to work with them, like because এটা কিন্তু খুবই বড় একটা ডিসিশন যে তুমি আমরা একটা রিলেশনে যাওয়ার সময় আমরা যত চিন্তা করি, একটা প্রফেসর চুজ করার সময় আমাদের আরো বেশি চিন্তা করা উচিত, কারণ আমাদের হোল ফিউচার কেরিয়ার উইল ডিপেন্ড অন টু সাম এক্সটেন্ট হাউ আওয়ার লাইক মেন্টরস লাইক রিকমেন্ড আস অর লাইক গাইড আস ফর আওয়ার ফিউচার এন্ডেভার্স। সো হ্যাঁ, আপু কিছু অ্যাড করবেন, এরপর হ্যাঁ, আমি ভাইয়া কিছু জাস্ট অ্যাড করতে একটা চাইলে করতে পারেন। হ্যাঁ, জাস্ট ওই রেড ফ্ল্যাগের কথা শুনে আমার একটা জিনিস মনে পড়লো, আরেকটা স্ট্রং ইন্ডিকেটর। এটা হয়তো ইঞ্জিনিয়ারিং ফিল্ডে খুব কাজ করবে না, কারণ ইঞ্জিনিয়ারিং ফিল্ডে তো it's খুবই কমন যে পিএইচডির পরে মানুষজন ইন্ডাস্ট্রিতে চলে যাচ্ছে। বাট অ্যাস্ট্রোনমির মতো ফিল্ডে, ফিজিক্স, অ্যাস্ট্রোনমি, ম্যাথমেটিক্স, এখানে একটা খুব ইন্টারেস্টিং সাইন হচ্ছে প্রফেসরের যদি প্রিভিয়াস সমস্ত মেন্টি
if they leave academia after their experience with the mentor, that's also a very good sign যে ওই মেন্টর আইদার সে তাদেরকে ঠিক মতো কানেক্ট করতে পারেনি একাডেমিক এনভায়রনমেন্টের সাথে, অথবা there was some bad experience that led to the decision of the students like okay I'm done with academia. it's it's usually a sign, মানে অনেকে এমনিতেই বের হয়ে যাবে কারণ দে ডোন্ট লাইক একাডেমিয়া বা এটসেট্রা, বা তারা একটা ভালো অপরচুনিটি পাইছে, সো দ্যাটস নট আ প্রবলেম। কিন্তু আবার একজনের যদি দুইটা স্টুডেন্ট থাকে, দুইজনই চলে যায়, দ্যাটস অলসো নট আ ব্যাড সাইন। কারো যদি 15-20টা স্টুডেন্ট বের হয় এবং কেউ যদি আর রিসার্চ ক্যারিয়ার পার্সিউ না করে, দ্যাট ক্যান বি অ্যান ইন্ডিকেটর যে দেয়ার ইজ সামথিং দ্যাট হ্যাপেন দেয়ার। এবং এটার আমার কাছে অনেক এভিডেন্স আছে, আমি অবশ্যই কারো নাম বলবো না এখানে, বাট ইটস ইটস এ প্রুভেন ইন্ডিকেটর আই উড সে। সরি। আমি একটা আমার একটা টপিক মাথায় আসলো। আহ, আহ, কি জানি ছিল, আমি আবার ভুলে গেছি। আচ্ছা আমি মাথায়, আচ্ছা আমার যদি মনে পড়ে আমি বলবো। ভাইয়া কি আচ্ছা, আমি একটা add করতে চান? আচ্ছা হ্যাঁ, Uh, রাম বলো। uh, হ্যাঁ, আচ্ছা uh, ভাইয়া বলো uh, তারপরে। okay, thanks. না আমি যেটা বলতে চাইছিলাম, লাইক সামটাইমস what happens is যে তোমাকে হায়ার করার সময় হয়তো বা প্রফেসর খুব ভালো ভালো কথা বলতেছে, লাইক ইউর লাইক ও গ্রেট, খুব ভালো লাগবে কাজ করতে, যে and then কাজ শুরু করার পরে অথবা তোমার এক্সপিরিয়েন্স ইজ কমপ্লিটলি ডিফারেন্ট, ইট টার্ন আউট দ্য প্রফেসর ইজ অ্যান অ্যাসোল, সো what are you gonna do, right? So এইসব ক্ষেত্রেও লাইক ইউ নিড টু বি, যেটা তোমরা বললা যে মানুষজনের সাথে তো কথা বলতেই হবে, and sometimes people's experience can differ. So যদি এরকম সিচুয়েশনে এসে পড়ো কেউ যে প্রফেসরের সাথে কাজ করতেছে বাট প্রফেসর ইজ জায়ান্ট অ্যাসল, what do you do? You quit. You start looking for হুম opportunities or places where you can go and rebuild or হুম something, because you do not want to stay somewhere for five plus years in the US, 3+ years হুম everywhere else, যেখানে লাইক তোমার মেন্টাল হেলথ এন্ড ফিজিক্যাল হেলথ দুইটাই ইম্প্যাক্টেড হবে, কারণ চুজিং দ্য রাইট মেন্টর ওর রাইট সুপারভাইজার, এটার সাথে কিন্তু ফিজিক্যাল মেন্টাল হেলথ মানে খুবই স্ট্রংলি কানেক্টেড থাকে, অ্যাটলিস্ট মানে তোমার প্রফেশনাল স্ল্যাশ একাডেমিক লাইফের সাইড থেকে। কারণ তুমি যদি একটা ভালো মেন্টর বা প্রফেসরের সাথে কাজ না করো, বাট তুমি স্টিল কাজ করে যেতেছো বিকজ ইউ ডোন্ট ওয়ান্ট টু চেঞ্জ, অর এখন ভাই চেঞ্জ করে কি হবে, আবার প্রথম থেকে শুরু করতে হবে, and then that will just ruin your mental health, and it will lead to like you'll end up making really bad choices. So হুম এটা অনেক ইম্পর্টেন্ট। আর একটা জিনিস হতেছে যে ফর এক্সাম্পল আমরা অনেক সময় যেটা করি যে কোনো ফেমাস প্রফেসর হায়ার করতেছে ওর বিগ ল্যাব হায়ার করতেছে, উই জাস্ট গো দেয়ার স্ট্রেট আউট, লাইক আমরা চিন্তা করি না ভাই বড় প্রফেসর হায়ার করছে, এখানে গেলেই লাইক কপাল খোলা যাবে ওর সামথিং লাইক দ্যাট, তখন আমরা দৌড় পেরে চলে যাই, বাট যাওয়ার পরে দেখি যে আরে না, সিচুয়েশন তো অন্যরকম, আমি যেমনি কাজ করতে চাই ওরকম কাজ না। সো এটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যে ডোন্ট মানে চকচক করলেই সবকিছু শোনা হয় না আর কি আলটিমেটলি। হুম আর আরেকটা জিনিস যেটা আমাদের দেশের ছেলেপেলেরা আই গেস করে, এন্ড আমি দেখছি মানুষজনের করতে, যে ভাই ব্রাদারের ব্যাপারটা, যে সেম টপিক বা সেম ল্যাবে ভাই ব্রাদার আসে, ফোন দিয়ে জিজ্ঞেস করলো যে মামা ল্যাবে ওপেনিং হইতেছে নাকি, বলে যে হ্যাঁ মামা এসব অ্যাপ্লাই করে দেখ তোর হয় নাকি, হ্যাঁ। হয়ে গেল আয়সা পড়ছে, আয়সা পড়ার পরে দেখে যে ও ওই ছেলে বা ওই মেয়ে হয়তো বা প্রফেসরের সাথে প্রফেসরের ডিমান্ডের সাথে মানিয়ে নিতে পারতেছে, প্রফেসর বাট তো জানে, প্রফেসর তো জানেও না না। যোগ করতেতে। হ্যাঁ, অবশ্যই প্রফেসর জানে, হ্যাঁ, সে না লাইক, অফলাইনটা পাঠায়। হ্যাঁ লাইক প্রফেসর যে মানে প্রফেসর কিরকম কাজ কতটুকু করতেছে, ওর সাথে ওর মিলবে নাকি, এগুলো তখন আর চিন্তা করে, যখন চিন্তা করে যে আমার ব্রো আসে এখানে, ব্রোর সাথে থাকবো, চিল হবে, কাজ হবে, বাট তখন যে প্রবলেমটা হয়, প্রবলেমটা যে প্রফেসরের সাথে যখন খাপ খাওয়াতে পারে না, তখন ওই যে তোমার মেন্টাল হেলথ ডিক্লাইন হতে থাকে, তোমার ফিজিক্যাল হেলথ ডিক্লাইন, হুম তুমি যতই চিল বা আনন্দ ফুর্তি করতে চাও, হুম it all turns into a bloody nightmare and you don't want that, like এইসব ক্ষেত্রে আমি অলওয়েজ বলবো যে থিঙ্ক অ্যাবাউট ইয়ার ক্যারিয়ার ফার্স্ট,
যে হুম তুমি অ্যাকচুয়ালি কি করতে চাও। এন্ড একটা প্রফেসরের সাথে হয়তো ইন্টারভিউর সময় বোঝা যায় না, হুম বাট ধরো ইন্টারভিউর পরে তোমার একটা অফার আছে, অফার অন দ্য টেবল, দেন তুমি প্রফেসরের সাথে একটা বা দুইটা মিটিং করতে যদি পারো, ইউ ক্যান অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড এ লট যে তাদের ওয়ার্কিং এথিক কি, বা তারা কোন স্পিডে কাজ করে, তুমি কি স্পিডের সাথে মানায় নিতে পারবা নাকি। কারণ স্পিড ইজ এ বিগ থিং, লাইক ইভেন স্পেশালি ইন দিস কারেন্ট এনভায়রনমেন্ট। কারণ এখনকার দিনে পেপার ইজ কারেন্সি একাডেমিতে, যত বেশি পেপার তত ফুড চেনের উপরে তুমি। সো অ্যাট লিস্ট ইন আওয়ার ফিল্ড ইটস ট্রু। হ্যাঁ, কোয়ালিটি ওয়ার্ক অলওয়েজ গেটস আ লট অফ ভ্যালিউস, বাট অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কম্পিটিশন এত স্টিফ যে একটা পজিশনের এগেনস্টে দেখা যাচ্ছে যে 100টা 150টা করে অ্যাপ্লিকেশন করতেছে। And how do you like really differentiate between the candidates? কারণ সবাই like whoever is applying, they're probably the top 1% or 5% within their group, within their school, whatever. How do you differentiate between them? Then you start looking at the publications, right? So I know দেখা যাচ্ছে, and grant is a big thing. এখনকার দিনে গ্রান্ট মানে পাওয়া অনেক কঠিন। সো অনেক ক্ষেত্রে প্রফেসররা অ্যাকচুয়ালি পুশ করে স্টুডেন্টদেরকে রিয়েলি হার্ড যে to get X amount of papers or X amount of results out within X amount of time. Can you cope up with that? তুমি যে হুম এই ল্যাবে কাজ করতেছো, can you cope up with that? হুম These are the questions you should be asking the group members, your professors as well. হুম These are the questions I asked my grad advisor. যে exactly what kind of pace হুম the work rate is like. What is it? What are my expectations? Like as a student, what do you expect from me? And as a supervisor, what I expect from you? এই দুইটা জিনিস extremely important হ্যাঁ with the right mentor. কারণ আমার সুপারভাইজার তো আমার কাছ থেকে অনেক কিছু এক্সপেক্ট করতে, লাইক he can expect or she can expect যে হুম you need to write at least 2 papers this year, or you need to finish this project by the end of this month. But problem is you're not used to that kind of speed, right? It takes you a little bit more time than anyone else to catch হুম up to things or to learn things, right? So what do? That's not a good match for you. হুম So তুমি যদি এনভায়রনমেন্টে যাও, তুমি কিন্তু অলরেডি তোমার মাথা মতো নষ্ট হয়ে যেতেছে যে কি হবে আর কি হবে না হবে, and তখন তোমার ফিজিক্যাল হেলথ ডিক্লাইন করবে, তোমার মেন্টাল হেলথ ডিক্লাইন করবে, and that's really not a good thing. So এই ক্ষেত্রে আমি বলবো যে এই জিনিসগুলো প্রফেসরদেরকে আস্ক করা অনেক ইম্পর্টেন্ট। অ্যান্ড আই থিঙ্ক আমাদের দেশের ছেলেপেলেরা ও মেয়েরা এই জিনিসটা অ্যাকচুয়ালি তারা হয়তো বা তাদের মাথায় আসে, বাট তারা জিনিসটাকে আর্টিকুলেট করতে পারতেছে না যে এক্স্যাক্টলি ভয় আমি, পায়। হ্যাঁ এক্স্যাক্টলি ভয় হ্যাঁ পাই হ্যাঁ যে হ্যাঁ এই জিনিসটা। অ্যান্ড এটা বাই প্রোডাক্ট অফ আমাদের স্কুল কলেজ ভার্সিটি কালচার, যে প্রফেসর বা স্যার ম্যাডাম মানে হইতেছে দিবে আজকে, পড়া না পারলে পেদানি দিত, আর ভার্সিটিতে হচ্ছে প্রফেসরের এগেনস্টে কোনো কথা বললে ফেল করা দিত, রেজাল্ট আটকে রাখতো, along that line. So ওই ভয়টা কাজ করে দেখে অনেক প্রফেসর এটা অ্যাডভান্টেজও নেয়, হুম 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 অনেক অ্যাডভান্টেজ নেয়, and they treat their grad students like slaves, for a lack of a better word. And you don't want to be one of them, কারণ জিনিসটা হচ্ছে যে you're not really, মানে তুমি রিসার্চের যে অ্যাকচুয়াল পারপাসটা ওইটা এখানে মিস হচ্ছে। দে জাস্ট ওয়ান্ট পিপল হু ক্যান জাস্ট ডু সার্টেন থিংস এন্ড জাস্ট মুভ অন। তাদের ওই চিন্তা নাই যে আমি আমার স্টুডেন্টকে কি শিখাইতেছি না। তাদের চিন্তা হইতেছে আমার এই জিনিস দরকার, আমার একজন দরকার যে এই কাজগুলো করে দিতে হবে উইদাউট এনি কোয়েশ্চেন্স আস্ক। হুম হুম হুম, ঠিক আছে। So এই হ্যাঁ ক্ষেত্রেও আবার এই ক্ষেত্রেও ইটস এ চয়েস ফর ইউ, লাইক তুমি কি এটা করতে চাও, লাইক তুমি ইউ ওয়ান্ট টু ডু দিস, জাস্ট নো কোয়েশ্চেন্স আস্ক। তোমার কাজ দিবে এক গাদা, আমি কাজ এক গাদা করে চলে যাবো। ইউ ওয়ান্ট টু ডু দিস, মানে তোমার উপরেও ডিপেন্ড করছে লাইক হোয়াট কাইন্ড অফ রিসার্চার ইউ আর। সো এই হ্যাঁ ভাই, এটা জিনিসগুলো আসলে আপনার এই পয়েন্টটা আমি এইটাই আমার আমার মাথায় ছিল, আমি ভুলে গেছিলাম যে এইটা খুবই কিন্তু ইম্পর্ট্যান্ট যে আপনার মেন্টর, যে হোয়াট কাইন্ড অফ মেন্টর আর দেয়, যে তারা কি আপনাকে জাস্ট এটা বলবে যে হ্যাঁ এইটা করো এইটা করো এটাই করতে হবে, অথবা নাকি জাস্ট একটা রিসার্চ টপিক দিয়ে বলবে এটা নিয়ে রিসার্চ করো। এটা কিন্তু পার্সন টু পার্সন ভেরি করবে যে কে কোনটা চায়। তুমি হয়তো একটাতে থ্রাইভ করবা, তোমাকে হয়তো স্পেসিফিক কিছু প্রজেক্টের আইডিয়া দিয়ে দিলে এবং ওয়ার্ক ফ্লোটা বলে দিলে, ইউ উইল থ্রাইভ, মেবি ইউ উইল বিকাম দ্য বেস্ট
engineer or like to on this like subfield. হ্যাঁ হ্যাঁ, লাইক Yeah. আই এগ্রি, কারণ আমি যখন আমার পিএইচডি স্টার্ট করছি, আমার গ্র্যাড অ্যাডভাইজারের সাথে যখন আমি কথা বলতেছিলাম যে লাইক কি নিয়ে কাজ করবো, লাইক এট দ্যাট পয়েন্ট আমি তাকে ইভেন চুজও করি না যে হি উইল বি মাই গ্র্যাড অ্যাডভাইজার। Mm, উই আর জাস্ট এক্সপ্লোরিং আইডিয়াস, এন্ড the way he sold me the idea, like it was brilliant. But at the same time, সে আমাকে এটাও বলছিল যে I will get enough space to like explore mm, other ideas, and at the same time it will be completely uh, independent in a way যে he's there to guide me through the process, and mm, mm. that is a sign of a great mentor, I believe যে তুমি like তোমার needs will be prioritized more than whatever they are they want, because এই ক্ষেত্রে হচ্ছে then you carve out your own path, and your grad advisor there to hold your hand, because that's what grad school is basically. Your advisor is holding your hand and helping you cross the river. uh, হ্যাঁ ভাই, কিন্তু আমি but একটা জিনিস সাথে আমি ডিসএগ্রি mm, করব এই mm, পয়েন্টটাতে, যে যে গ্রেড অ্যাডভাইজর মানেই যে না সে ইন্ডিপেন্ডেন্ট হতে দিচ্ছে। কারণ এটা কিন্তু মানে ভেরি করবে ফ্রম লাইক হ্যাঁ, মেন্টি টু মেন্টি। কারো হয়তো অনেক বেশি মানে সুপারভিশন লাগতে পারে, কেউ হয়তো স্ট্রাগল করতেছে, হয়তো কারো টপিকটা হয়তো যে ইটস নট জাস্ট অ্যাপ্রোপ্রিয়েট, সো সেক্ষেত্রে no, তো তাদের ইন্ডিপেন্ডেন্ট হতে দেওয়াটা হয়তো I উচিত না। totally agree. I used my case as an example, like what হুম, মানে আমি কি খুঁজতেছিলাম। So যার জন্য আমি বললাম যে what exactly do you want, like হুম, কারণ হুম, অনেক টাইপের প্রসেস আছে, do you really enjoy being micromanaged, কারণ এই ক্ষেত্রে you can just like তোমার প্রফেসর তোমার এক গাদা কাজ দিয়ে দিবে, you can just get it done and you will actually have a good time, কারণ তুমি জানো তোমার মানে পাথটা হুম, ডিফাইন, এন্ড তোমার গোলস ডিফাইন, তোমার অবজেক্টিভ ডিফাইন, তুমি জাস্ট লাইক ব্যাম 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 কাজগুলো কমপ্লিট করলা হইতেছে। And তুমি যদি এখানে স্ট্রাগল করো, তোমার প্রফেসর উইল বি মানে তোমার সাথে তোমার মেন্টরের সাথে কমিউনিকেট করতে ইজিয়ার হবে, বিকজ ইট ফলস উইদিন দ্যাট। বাট তুমি যদি এরকম হও যে লাইক ইউ আর ভেরি কিউরিয়াস অ্যাবাউট আদার থিংস, লাইক তুমি একটা জিনিস করতে যাও, পাঁচটা জিনিসের প্রতি ইন্টারেস্ট তোমার জন্মাইতেছে, হুম, বাট তুমি পাঁচটা জিনিস নিয়ে কাজ কর মানে ইভেন পাঁচটা জিনিসের দিকে তাকাইতেও পারবে না, ইভেন নট ইভেন ওয়ান থিং, কারণ you have this set of stuff that you need to finish. So এসব ক্ষেত্রে লাইক যেটা বললাম যে অনেকে আমরা চুজ করতে ভুল করি, because either the university is too good or the professor is too good, or sometimes we think about the financial situation too, like this university is providing really good money, so why should I not take it, and okay একটু প্যারা খাবো, বাট লাইফে তো প্যারা খেতেই হবে। সো এসব ক্ষেত্রে there are a myriad of like different factors that plays into this, but যে ক্ষেত্রে আমি বলবো যে even if all of হুম, মানে even সব ক্ষেত্রেও still you need to like হুম, think about যে এক্স্যাক্টলি আমি কি চাই, কারণ হয়তোবা তুমি এখন কোন একটা সাইডে একটু স্ট্রাগল করলা, বাট in the long run you will be benefited হুম, if you work with somebody and something that really floats your boat, and you'll come out on the other side of really good, uh, well trained researcher, কারণ এইসব ক্ষেত্রেই মেইন ইস্যুসটা হয় আর কি, যে পোorly trained and well trained জিনিসের ক্ষেত্রে, যে অনেকে হইতেছে যে শুরু করলো, তারা প্যারা খাইছে অনেক বাট শেষ করছে, কারণ দি আদার সাইড তাদের এক্সপিরিয়েন্স খুবই বাজে, and তারা জাস্ট একাডেমি ছেড়ে চলে যেতেছে, যেটা লামিন বললো। হুম। তো ওই জিনিসগুলা ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড। আচ্ছা ভাই, তাহলে আমরা মানে মোটামুটি আজকে অনেক কিছুই কভার করছি। শুধুমাত্র যে আন্ডারগ্রেডদের জন্য হয়তো এটা সব অ্যাডভাইস ছিল না, অনেক অ্যাডভাইস হয়তো গ্রাজুয়েট স্টুডেন্টরাও নিতে পারবে। অ্যাটলিস্ট আমি নিজেও মানে অনেক কিছু মানে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, যে ওকে, আই শুড থিঙ্ক অ্যাবাউট দিস থিংস অলসো। এখন আরেকটা জিনিস আমরা হয়তো লাস্টে জাস্ট বলতে চাই যে হ্যাঁ, যে ফাইন্ডিং গুড মেন্টরস ইজ ভেরি ডিফিকাল্ট অ্যান্ড বাট মানে আমরা যে বাংলাদেশি স্টুডেন্ট রিসার্চ ইনিশিয়েটিভ বিএসআরআই, হ্যাঁ বিএসআরআই থেকে যে আমরা আমাদের কিন্তু একটা মানে মেন্টর পুল আছে, এবং আহ, আমাদের মেন্টর পুলের সবাই মানে রিসার্চে ইনভলভড, একাডেমিক অ্যান্ড ইন্ডাস্ট্রি রিসার্চ অ্যাব্রড।
এবং তুমি এই যে আমরা বলতেছিলাম যে হ্যাঁ অনেকে যে একজন যে ইয়েলে পড়তেছে, আমরা জানি না যে আমি বারবার ইয়েলের কথা কেন বলতেছি, ইয়েল কি খুবই ভালো কোনো স্কুল কিনা জানি না, যাই হোক। তো সে তুমি ইয়েলে হয়তো পড়াশোনা করো, সাপোজ তুমি কিন্তু যে আমাদের মতোই মানে গ্রাজুয়েট স্টুডেন্টদের দ্বারা ইউ উইল লাইক ডু সাম ইন্টার্নশিপ প্রবলি ইন সাম ল্যাব, দ্য প্রফেসর উইল লাইক হাইলি আনলাইকলি যে তুমি প্রফেসর তোমাকে সুপারভাইজ করবে। তো এরকম একটা টপ স্কুলে যে আন্ডারগ্রেড দ্য মেন্টরশিপ অ্যাক্সেস দে গেট, আই থিঙ্ক ইউ আর অ্যাকচুয়ালি গেটিং দ্য সেম অপরচুনিটি। হয়তো তোমাদের রিসোর্সের ক্ষেত্রে অনেক লেকিং থাকবে, বাট আমরা চাচ্ছি যে তোমরা বাংলাদেশে থেকেও এটলিস্ট এই গাইডেন্সটা তোমরা পাও, যে গাইডেন্সটা হয়তো ওয়ার্ল্ডের টপ স্কুল যেমন হয়তো ইয়েল এর স্টুডেন্টরা পাচ্ছে। আচ্ছা, ওকে, আর কেউ কি কিছু অ্যাড করবেন? না, আই থিঙ্ক এগুলির সাথে জাস্ট একটা কনক্লুডিং রিমার্ক ইন দ্য সেন্স যে রাফি একটা কথা বলছিল একটু আগে যে সুপারভাইজার চুজ করার ক্ষেত্রে ইউ জাস্ট ফিল দ্যাট ইউ আর লাকি। আই থিঙ্ক দিস ইজ লাইক ওয়ান বিগ ফ্যাক্টর যেটা আমরা obviously avoid করে গেছি because it's a stochastic thing that sometimes you just have to be lucky, not sometimes, always, like যেহেতু এটা একটা বড় ডিসিশন এবং হচ্ছে আহ, আমরা অনেক দূর থেকে এরকম একটা ইম্পর্টেন্ট ডিসিশন আমাদেরকে নিতে হয়, তাদের সাথে বেশিরভাগ সময় আমাদের কাজ করার সুযোগ থাকে না। কিছু কিছু জায়গায় হয়তো এমন হতে পারে যে একটা স্টুডেন্ট পিএইচডির জন্য অ্যাপ্লাই করলো, ইউএসএতেই অনেক ইউনিভার্সিটিতে এমন আছে, কানাডাতেও আছে, আমি দেখেছি যে আহ, সে প্রথমে গ্র্যাড স্কুল স্টুডেন্ট হিসেবে আসে, এসে 1 বছর হচ্ছে সে জাস্ট কোর্স করে, গ্র্যাড লেভেলের কোর্স করে এবং বিভিন্ন প্রফেসরদের ল্যাবে কথাবার্তা বলে। সেকেন্ড ইয়ার থেকে তার হচ্ছে অ্যাকচুয়ালি ল্যাবে মানে ফুল অন রিসার্চ শুরু হয়। ফার্স্ট ইয়ার বা 2 বছর যায় অ্যাজ আ মাস্টার স্টুডেন্ট, মাস্টার লেভেলের কোর্স করার জন্য, কারণ ইটস কোয়াইট কমন ইন নর্থ আমেরিকা যে মাস্টার্স অ্যান্ড পিএইচডি আর কাইন্ড অফ এমবেডেড। সো তখন একজন হচ্ছে এই সুবিধাটা পায়। তো আমি বলবো যে যদি কেউ গ্র্যাড স্কুলের জন্য অ্যাপ্লাই করে বাংলাদেশ থেকে এবং তার কাছে যদি এই অপরচুনিটিটা থাকে যে সে একটা জেনারেল ফান্ডে আসবে ইউনিভার্সিটিতে, আগে থেকেই সে একটা প্রফেসর চুজ করবে না, it can be a good option. And another thing is that yes, there is a big factor of luck because আমরা আসলেই জানি না, কিন্তু আই হোপ যে আমরা বিভিন্ন ধরনের যে টুলগুলি নিয়ে কথা বলছি এগুলির অনেক কিছুই কিন্তু আমরা থেকে শিখছি যে আমরা আগে জানতাম না, করতে গিয়ে মনে হয়েছে আচ্ছা দিস ইজ সামথিং দ্যাট পিপল ক্যান ডু, দিস ইজ সামথিং দ্যাট পিপল ক্যান ডু। সো we can never be 100% sure can we can make the next best decision, এবং এই টাইপের স্ট্র্যাটেজিক ডিসিশন নেওয়ার সময় আমার মনে হয় উই শুড অলওয়েজ ট্রাই টু ডু লাইক হোয়াট ইজ দ্য বেস্ট অ্যাভেলেবল থিং, আমার কাছে যেসব অপরচুনিটি আছে বা যেসব ইনফরমেশন আছে সেগুলি থেকে আমরা কিভাবে বেস্ট পসিবল ডিসিশন নিতে পারি। অ্যান্ড দ্যাটস অল উই ক্যান ডু, অ্যান্ড আই হোপ দ্যাট দ্যাট হেল্পস পিপল। হ্যাঁ আপু, অনেক ধন্যবাদ। তাহলে আমরা আজকের মতো ডিসকাশন শেষ করতে পারি। আর কি রাহুল বা ভাইয়া কি আর কিছু বলতে চান? এনি রিমার্ক? Yeah, Lamin covered everything. হ্যাঁ, Thank you very much. I'm happy. হ্যাঁ, আর অবশ্যই আর ইস লাইক নাথিং ইজ টু সিরিয়াস, সো হ্যাঁ যে উই মেক ডিসিশনস লাইক সামটাইমস ডিসিশনস ক্যান বি রং, সো ডোন্ট ওয়ারি টু মাচ। এবং আমরা ভাইয়া মানে রাহুল হয়তো বলতে চাইছিল যে অনেক সময় যে রং মেন্টর পাইলে পরের স্টেপগুলো কি হইতে পারে, আমরা হয়তো আরেকদিন ডিটেইল এটা কভার করতে পারি। হ্যাঁ, হ্যাঁ, দেয়ার আর ওয়েজ লাইক হ্যাঁ। you don't have to be stuck with like your mentor if you don't like them. হ্যাঁ, ইভেন এটা আসলে খুবই বিএসআরআই তেও যদি ইম্পর্টেন্ট। আমরা তোমাকে ম্যাচ করি একটা মেন্টরের সাথে যে তুমি পছন্দ করতেছো না, উই ক্যান টক অ্যাবাউট লাইক চেঞ্জিং ইয়োর মেন্টর টু।